হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো গরিবের আম্বানি মাসুম বিল্লাহকে নিয়ে, যে বাংলাদেশের অঢল সম্পত্তির মালিক, বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতি সেই মাসুম বিল্লাহ, যার কোনো টাকার অভাব নাই। শুনলাম চাঁদেও নাকি তার একটা জমি আছে। তো যাই হোক, সে তার একটা টুকটুকে গাড়ি আছে, লাল টুকটুকে গাড়ি, সে গাড়িটা নিয়ে সে কট খাইছে, মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। তো এটা নিয়ে পাবলিক তো মহা খুশি। খুশি হওয়ার কিছু কারণ আছে, কারণ তার গাড়িটা নিয়ে সে এত পরিমাণ ভাব নিত। সে ঢাকা থেকে নাটোর আসে তার গাড়িটা নিয়ে কলেজে পরীক্ষা দিতে। তো সে পরীক্ষা দিতে আসবে, পরীক্ষার একটা প্রস্তুতি থাকবে, সে তা না করে তাই এমন একটা ভাব নিয়ে গাড়িটা ওয়াশ করতেছে, গাড়িটারে ধোয়া মোছা করতেছে, মানে কি করতেছে না করতেছে, কলেজে গিয়ে এমন একটা এন্ট্রি নিল, মানুষ তো পুরাই শর্ট। আর তারও কিছু ফ্যান ফলোয়ার আছে, মানে প্রচুর ফ্যান ফলোয়ার আছে। তারা তাদের সাথে সেলফি তুলতেছে, মেয়েদের সাথে সেলফি তুলতেছে, আর ছেলেদের সাথে হ্যান্ডশিপ করতেছে। দেখ এইটুকু, যদি সময় সুযোগ পাইতো হয়তো মেয়েদের সাথে কলাকলি করতো, এর হচ্ছে বিষয়। কারণ তার প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার, অনেক ফ্যান ফলোয়ার, তার হেটার্সও আছে, ফ্যান ফলোয়ার আছে। তো যাই হোক, সে তার লাল টুকটুকে গাড়ি নিয়ে কট খাইছে। এখানে তো পাবলিক এই পোস্টটা ভাইরাল করে দিছে, পুরাপুরি ভাইরাল করে দিছে। মানুষ বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, মানে মানুষ এটা নিয়ে এত পরিমাণ মজা নিচ্ছে কল্পনার বাইরে। আর এইদিকে তার ফাটতেছে, মানে তার কোটি টাকা দামের গাড়ি শেষ, মানে সে পুরাই একটা শর্ট। কি আর বলবো ভাই, সে তার গাড়িটা নিয়ে এত পরিমাণ ভাবলিত, অন্যরকম। আসলে মানুষের অভিশাপ লাগছে, মানে কি বলবো, মানুষের অভিশাপ লাগছে, এই জন্যে তার গাড়িটা শেষ। তো যাই হোক, মাসুম বিল্লাহকে বলি, এই একটা জিনিস নিয়ে এত ভাবনা উচিত না, ঠিক আছে? মানুষের গাড়ি ঘোড়া আছে, তাই বলে এরকম ভাবনা উচিত না। আর সে এই কট খাওয়ার পরে পাবলিকের রিয়াকশন মাথায় নষ্ট। আসলে পার্সোনালি কথা বলতে গেলে আমিও খুশি হয়েছি, কারণ সে তার গাড়িটা নিয়ে প্রচুর পরিমাণে ভাব নিত। আর এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল, ভাই কি বলবো, অন্যরকম। তো যাই হোক, আপনারাও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটু ভাইরাল করে দিবেন। তারা যেরকম সাপোর্ট করছেন, ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন। এই গাড়িটা নিয়ে যখন নাটোর পরীক্ষা দিতে আসছিল, তারপরে এই ভিডিওটা যখন সে পোস্ট করছে, একটা ভিডিও প্রায় 27 না 28 মিলিয়ন ভিউ, মানে অন্যরকম। এত পরিমাণ ভাইরাল হয়েছে। আর ভাইরাল হওয়ার মেন কারণ হচ্ছে তার এই ভিডিওটা, রোস্টটা অনেক প্রচুর পরিমাণে রোস্ট করছে, যার কারণে এই ভিডিওটা আরও ভাইরাল হয়ে গেছে। তো আসলে তার ফ্যান ফলোয়ার অনেক, প্রচুর ফ্যান ফলোয়ার আছে, তার হেটার্সও আছে। তবে একটা মানুষের নিয়ে যখন আপনি বেশি সমালোচনা করবেন না, তার ভিডিওগুলো আরও বেশি গ্রো করবে, তার বেশি ভিডিওগুলো বেশি ভাইরাল হবে। তো তার অবস্থা এরকমই।